ছাড়া কি কোনো আড্ডা আসলে জমে? আমার কাছে কিন্তু চা ছাড়া কোনো আড্ডা জমেই না। কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা আড্ডার একেবারে শীর্ষে থাকে এক কাপ চা। আর যদি সেটা চাঁপাইনবাবগঞ্জের বিশেষ খাঁটি গরুর দুধের মালাই চা হয়, তাহলে তো চিন্তারই বাহিরে। প্রত্যেকটা চুমুকে স্বাদের একেবারে বাহার হয়ে ওঠে। কি যে মজা লাগছে! এতদিন তো কত জায়গায় চা খেলাম, অথচ আমার অফিসের পাশেই এত মজার চা পাওয়া যায়। এটা জানেন কোথায়? এটা হচ্ছে চাপাইয়ের রেস্টুরেন্ট, যেটা নিকুঞ্জতে, যেটা আসলে প্রথম তৈরি হয়েছিল কালাই রুটির জন্য। এখন কালাই রুটির জন্য আমরা হাজার হাজার রেস্টুরেন্ট দেখছি নতুন নতুন, কিন্তু প্রথম কিন্তু কালাই রুটিটা এই চাপাইয়া থেকে শুরু হয়েছিল। এবং আমরা অলরেডি মানে কালাই রুটির পর্বটা শেষ করে ফেলেছি, এখন আমরা চায়ের পর্বে আছি। এবং এই যে ব্যাম্বু টিটা আছে না, যেটা আমরা সেই ইয়াতে গিয়ে খেয়েছিলাম সাজেকে, ওটা কিন্তু এখানেও তৈরি হয়, অনেক বেশি মজার তৈরি হয়। এরকম একটা চায়ের আড্ডা খুব দরকার। আমাদের জীবন অনেক ক্লান্তি চলে আসছে, শীত পড়ে গিয়েছে। শীতের মধ্যে আসলে আমরা আড্ডা দেওয়ার আগে 10 বার ভাববো কি শীত পড়েছে। বাট সাথে যদি চা থাকে, একেবারে মালাই চা, তাহলে তো আসলে কথাই নেই, তাই না? দেখে বুঝতে পারছেন কি তৃপ্তি চায়ের চুমুকে। অবশ্যই ঘুরে যাবেন নিকুঞ্জর চাপাইয়া। কালাই রুটি তো খাবেন, সাথে মালাই চা অবশ্যই। আর ব্যাম্বুটা দেখা যাক খাই কিনা। আজকে চায়ের আড্ডা কোনোভাবেই শেষ হচ্ছে না, কারণ আজকে আমরা চায়ের তৃতীয়বারের মতো আমরা চা অর্ডার করেছি। কারণ এই শীতের মধ্যে এই মালাই চাটা এত দারুণ লাগছিল চাপাইয়া রেস্টুরেন্টে, যে আমার মনটাকে ছুঁয়ে গেল। এবং আমার কাছে মনে হচ্ছে যে কি বলবো, চলেন আমরা একটু দেখে নিই কিভাবে বানানো হয়। আজকে আমাদের চায়ের 3 নম্বর কাপ, যেটা দেখতে পাচ্ছেন অসম্ভব মজাদার। এবং উনি হচ্ছে কামাল হোসেন শরীফ, যিনি ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে কাজ করছেন। মালাই দাও, 2 বার খাওয়া হয়ে গিয়েছে। থার্ড কাপ আমরা খাচ্ছি মালাই চা। এবং অলরেডি মালাই চায়ের প্রসেসটা আপনারা দেখে ফেলেছেন ব্লগে। অ্যান্ড আই হোপ এই মালাই চাটা দারুণ লাগে। আমার তো নিকুঞ্জতে যারা থাকেন তাদের অবশ্যই এখানে আসা উচিত, একবার হলেও টেস্ট করা উচিত। এরকম দারুণ মালাই চা সারাদিন খেতে পারবেন, আর কিচ্ছু খাওয়া লাগবে না, শুধু মালাই চা আর কালাই রুটি দিয়ে আপনাদের সারাদিন পার হয়ে যাবে। ওরে বাবা, মধুপুলি দুধ চা! দেখা যাক তো চাপাইয়া রেস্টুরেন্টের মধুপুলি দুধ চাটা আসলে কেমন, এটাই বাকি রয়েছে। চায়ের আড্ডাটা শেষ করলাম আজকে। আরেকদিন আমরা আসবো কালাই রুটির আড্ডা, যেটা আসল কালাই রুটি, একেবারে ট্রেডিশনাল রাজশাহী পিঠা কিন্তু থাকবে সাথে। তাই দেরি না করে আপনারা চাপাইয়াতে চলে আসবেন নিকুঞ্জতে। অ্যাড্রেসটা আমি ভিডিওর উপরে দিয়ে দিব।